एवरीवन আমি স্নেহা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে আমার জন্মদিন ছিল কালকে। তো সারাদিন আমরা কি করেছি সবটাই রয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো মা আমার জন্য পায়েস বানিয়ে নিয়েছিল, আর টিফিনে খেয়েছিলাম হচ্ছে মায়ের হাতে বানানো ফ্রাইড ম্যাগি আর পায়েস খেয়েছিলাম। আর তারপর দেখো এই ড্রেসটা মা দিয়েছিল সকালবেলা চান করে উঠে পরার জন্য। এটা নতুন ড্রেস মা যেটা দিয়েছে। তো এটার লিঙ্ক যদি তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্টস করে আমি দিয়ে দেবো। আর তারপর সন্ধেবেলায় পরে নিয়েছিলাম দাদা আর দিদির দেওয়া এই জামাটা। আমার তো জামাটা দেখতে দারুণ লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, যাচ্ছি কোথায় ভিডিওটা ফুল দেখতে থাকো, নিশ্চয়ই জানতে পেরে যাবে। আর কালকে যেহেতু পূর্ণিমা ছিল, রাস পূর্ণিমা আর কার্তিক পূর্ণিমা একসাথে ছিল, তো দেখো চাঁদটা দারুণ উঠেছিল। তো আমাদের সাথে চন্দন দাদাও গেছিলো, আর দাদার ছেলেও গিয়েছিলো। আর পুচকুটা এত মানে বদমাইশি কথা বলছিল, ওর সাথে গিয়ে সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লাগছিল। মানে ও যাওয়াতে মনে হয় সময়টা আরও বেশি ভালো কেটেছে। আর বাচ্চাদের দেখবে কথা আলাদাই ধরন থাকে, আর ওদের এত আজকালকার বাচ্চাদের এত পাকা কথা শুনতে বেশ ভালোই লাগে। আর তারপর রাস্তা দেখতে আলো দেখতে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছিলাম। আর ভিডিওটা দেখে বুঝতেই পেরে যাচ্ছে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ব্যারাকপুরে ডিবাপিতে আমার বার্থডে সেলিব্রেশন করতে। আর এখানে যাওয়ার পর আমরা এখন গাড়ি থেকে নেমে সবাই মিলে এখন ভেতর দিকটায় ঢুকবো। আর ভেতরে কি প্রচণ্ডটাই না ভিড় ছিল, আমি ওই জন্য ভেতরে ঢোকার মুখটাই ভিডিওটা করতে পারিনি পুরোটা, কারণ এতটাই ভিড় ছিল ক্যামেরা নিয়ে যেতে সত্যি অসুবিধা হচ্ছিল। তারপর এখন আমরা উপরে চলে যাচ্ছি, যেখানে আমরা কেবিন বুক করেছিলাম বার্থডে সেলিব্রেশনের জন্য আমার। আর ওনাদেরকে বলে দেওয়াই হয়েছিল যে পুরোটা সাজিয়ে দেওয়ার জন্য জায়গাটা বেলুনস দিয়ে। তো এখন আমরা ভেতরে চলে যাচ্ছি। আর এখানকার পরিবেশটাও খুব ভালো ছিল জানো তো। আর এটাও কি সুন্দর ওনারা সাজিয়ে দিয়েছে, আমরা বলে দিয়েছিলাম বলে। আর এই কেবিনটাই আমরা বুক করেছিলাম, তো তাই আমরা এই জায়গাটা আমরা বেশ ভালো করে ওনারা সাজিয়ে দিয়েছিল আমাদেরকে। আর দারুণ লাগছিলো জানো তো আমার সাজানোটা দেখতে, মানে খুবই সুন্দর করে ভালোভাবে সোভারভাবে সাজিয়ে দিয়েছিল। আর সাজিয়ে দেওয়ার পর দেখো ওনাদের ওখান থেকে আমরা কেক অর্ডার করেছিলাম একজনের থেকে। আর কেকটা জানো তো খুব সুন্দর খেতে ছিল, ভ্যানিলা ফ্লেভারের। আর ধর কেকটা ওনারা কি সুন্দর ডেকোরেট করে পাঠিয়েছে একটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে। तुम्हें खाई दाओ पिपिन के अच्छा दाओ सबाई के दाओ আমাদের সুবিধার জন্য দেখো তোমাদের সাথে আমি মেনু কার্ডটা শেয়ার করলাম। তোমরা যারা এখনো যাওনি ব্যারাকপুরের ডিবাপিটায়, তো দেখো নিশ্চয়ই তোমরা আমি তো বলবো তোমরা যেও, তোমাদের ভালো লাগবে। কারণ এখানকার বিরিয়ানিটা না আমার কালকে অনেক দিন পর এক জায়গায় ভালো বিরিয়ানি খেলাম, দারুণ টেস্ট ছিল। আর মাটনটাও না খুব দারুণ ছিল, মানে ওনারা জিজ্ঞাসা করে নিচ্ছে, আর দেখো পিস চেক করিয়েও দিচ্ছে যে তোমার পছন্দ হয়েছে কিনা, না পছন্দ হলে ওনারা চেঞ্জ করে দেবে। আর এদিকে দেখো মাটনটা কি বড়। আর তার সাথে আমরা নিয়েছি না লিভার কষা। তা আমার তো বিরিয়ানি সব কিছুতেই চাই, কারণ আমার সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে বিরিয়ানি। মানে কেউ যদি আমাকে মাঝরাতে তুলে দিয়েও বলে যে বিরিয়ানি খাবে, আমি তো রেডি। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর বেরিয়ে গিয়ে পাশে একটা দোকান ছিল, সেখান থেকে আমরা আমাদের সবার জন্য কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম, কারণ বিরিয়ানি খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কসের প্রয়োজন ছিল। তো সেটা কিনে নিয়ে এখন বাড়ি যাব সোজা, কারণ আর কোনো প্ল্যান নেই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আমি তো খুবই খুশি হয়েছি মা বাবার দেওয়া এই ট্রিটটা পেয়ে। তো থ্যাংক ইউ তো বলা খুবই ছোট হয়ে যাবে, কারণ মা বাবার ভালোবাসা থ্যাংক ইউ দিয়ে বিচার করা যায় না। তো আমার তো সারাদিনটা খুব ভালো কাটলো। আর তোমাদের এই ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তো চলো টাটা বাই। শর্টস ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড দেবো।